আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবারই ভীষণ পরিচিত, সাধারণ সর্দি। চলুন জেনে নেওয়া যাক এটা ঠিক কেন হয় আর এর থেকে মুক্তির সহজ ঘরোয়া উপায়গুলো কি কি। সাধারণ সর্দি নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? নাক বন্ধ, গলা খুসখুস আর সারা দিনের একটা ক্লান্তি ভাব। সমস্যাটা হয়তো ছোট, কিন্তু আমাদের রোজকার জীবনে এর প্রভাবটা কিন্তু বেশ বড়সড়। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত ভোগান্তি, এটা আসলে কেন হয়? আর কিভাবেই বা আমরা ঘরে বসেই এর একটা সহজ সমাধান খুঁজে পেতে পারি? চলুন আজকের আলোচনায় সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তাহলে প্রথমেই চলুন জেনে নিই, এই যে সর্দি লাগে, এর পেছনের আসল কারণগুলো কি? ঠিক কি এমন হয় যার জন্য আমাদের শরীর এভাবে প্রতিক্রিয়া করে? দেখুন, সর্দি হওয়ার পেছনে কিন্তু মোটা দাগে চারটে কারণ থাকে। প্রথম আর সবথেকে বড় কারণ হল ভাইরাস অ্যাটাক। দ্বিতীয়ত, হঠাৎ করে আবহাওয়ার বদল, ধরুন গরম থেকে ঠান্ডা লেগে গেল। তৃতীয়ত, ধুলোবালি বা অন্য কিছু থেকে অ্যালার্জি। আর সবশেষে, যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একটু দুর্বল থাকে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? সর্দি কাশির জন্য প্রায় 200 রকমের ভাইরাস দায়ী হতে পারে, কিন্তু তার মধ্যে রাইনো ভাইরাস নামের একটা ভাইরাসই বেশিরভাগ ক্ষেত্রে সর্দির কারণ হয়ে দাঁড়ায়। আর এটা হাঁচি কাশির মাধ্যমে খুব সহজে বাতাসে ছড়িয়ে পড়ে, আমাদের সংক্রামিত করে ফেলে। তো কারণগুলো তো জানা গেল, এবার আসা যাক আসল কথায়, মানে সমাধানে। চলুন দেখি, কোনো ওষুধের সাহায্য ছাড়াই একেবারে ঘরোয়া উপায় কিভাবে এই সর্দির মোকাবেলা করা যায়। প্রথম আর সবচেয়ে সহজ উপায় হলো গরম জলের ভাপ নেওয়া। এই গরম বাষ্পটা কি করে? এটা আমাদের শ্বাসনালীতে জমে থাকা সর্দিকে পাতলা করে দেয়। ফলে বন্ধনাক সহজেই পরিষ্কার হয়ে যায়, আর শ্বাস নিতেও খুব আরাম হয়। গলা ব্যথা বা খুসখুসে কাশির জন্য তো আদা আর মধুর মিশ্রণের কোনো তুলনাই হয় না। আদার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে সেটা গলার অস্বস্তি কমায়, আর মধু জীবাণুর সংক্রমণ রুখতে সাহায্য করে। দুটো মিলে দারুণ কাজ করে। এটা তো একটা ক্লাসিক টোটকা, তাই না? বহু পুরনো আর ভীষণ কাজের একটা পদ্ধতি। হালকা গরম লবণ জল দিয়ে গার্গল করলে এটা গলার ভেতরের জীবাণুগুলোকে ধুয়ে বের করে দেয়, আর ফোলাভাব বা জ্বালা কমাতেও সাহায্য করে। বেশ আরাম পাওয়া যায় কিন্তু। শরীরের ভেতরে শক্তি বাড়ানোর জন্য এটা কিন্তু দারুণ একটা পানীয়। 1 গ্লাস গরম জলে লেবুর রস আর মধু। লেবুতে যে ভিটামিন সি আছে সেটা আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য খুবই জরুরি। সর্দির সময় শরীরকে একটু গরম রাখতে আর আরাম দিতে মশলা চায়ের কোনো বিকল্প নেই। আদা, গোলমরিচ বা কালো জিরের মতো মশলা দিয়ে বানানো চা সর্দির সাধারণ লক্ষণগুলো, যেমন ধরুন নাক দিয়ে জল পড়া বা হাঁচি, এগুলো কমাতে খুব ভালো কাজ করে। আর হ্যাঁ, সবকিছুর ওপরে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো শরীরকে হাইড্রেটেড রাখা। মানে প্রচুর পরিমাণে জল খাওয়া। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল, ফলের রস বা স্যুপ পান করা উচিত। এটা সর্দিকে পাতলা করে আর শরীর থেকে জীবাণু বের করে দিতেও সাহায্য করে। দেখুন, এই ঘরোয়া টোটকাগুলো কিন্তু বেশিরভাগ সময়ই ম্যাজিকের মতো কাজ করে। তবে এমন কিছু পরিস্থিতিও হতে পারে যখন ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। চলুন সেই সতর্ক সংকেতগুলো একটু চিনে নেওয়া যাক। কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন সর্দিটা 7-10 দিনেও কমছে না, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব বেশি জ্বর আসছে, কিংবা কানে বা বুকে ব্যথা শুরু হয়েছে, তাহলে কিন্তু একদমই দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সুতরাং বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ সর্দির মতো একটা বিরক্তিকর সমস্যাকে কিন্তু আমরা চাইলেই এইসব সহজ আর প্রাকৃতিক ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই কাবু করে ফেলতে পারি। সবশেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, এতগুলো উপায়ের মধ্যে কোন ঘরোয়া টোটকাটা সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়? কোনটা কার জন্য সবচেয়ে ভালো কাজ করে? ভাবার মতো বিষয়, তাই না?